নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ মে 2026 তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক একদম মে মাসের শুরু থেকে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন রাহু, ষষ্ঠ ভাবে কর্মফলদাতা শনিদেব সাথে মঙ্গল গ্রহ, সপ্তম ভাবে রবি সাথে বুধ, আপনাদের অষ্টম ভাবে শুক্র গ্রহ, নবম ভাবে দেবগুরু বৃহস্পতি, আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকে আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়, আপনাদের রাশির লর্ডকে। আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ। শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। দেখুন, আপনাদের রাশির লর্ডও শুক্র গ্রহ, আপনাদের অষ্টম ভাবের লর্ডও শুক্র গ্রহ। তবে এখানে রাশির লর্ড যেহেতু রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ অষ্টম ভাবের লর্ড যেহেতু অষ্টম ভাবেই অবস্থান করছেন, স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে দেখুন, এখানে আপনাদের ষষ্ঠ ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন, মঙ্গল গ্রহ অবস্থান করছেন। পঞ্চম ভাবের লর্ড শনিদেব ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। পেটের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের দেখা দিতে পারে। লিভার স্টমাক সংক্রান্ত কিছু না কিছু প্রবলেম আপনাদের একটু থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। খাওয়া দাওয়ার দিকে অবশ্যই ফোকাস রাখবেন। একই সাথে থার্ড হাউসের লর্ড আর আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, তিনিও আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো দেখুন, এখানে হাতের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের তৈরি হতে পারে, আর আপনাদের তলপেটের নিচের অংশে কিছু প্রবলেম দেখা দিতে পারে। এই সমস্ত ছোটখাটো প্রবলেমগুলো একটু মাথায় রাখবেন। বাদ বাকি স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। পরিবার এবং অর্থের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবার এবং অর্থ, কথা বলা, খাওয়া দাওয়া এই সমস্ত দিককে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। এখানে মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করবেন 11ই মে। 11ই মের আগে পর্যন্ত সেভিংসের দিক থেকে আপনাদের একটু প্রবলেম থাকবে। এই সময় ইনকামের জায়গাটা খুব ভালো না থাকতে পারে, খরচ এই সময় বেশি হতে পারে। তবে 11ই মের পরবর্তী সময়ে সেভিংসের জায়গাটা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে। একই সাথে দেখুন, এই সময়ের মধ্যে অর্থাৎ 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে মঙ্গলের অবস্থান যেহেতু ভালো থাকছে না, মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো এই সময় পারিবারিক দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিবারের মানুষদের মুড বুঝে চলার চেষ্টা করবেন। এই সময় আপনাদের পরিবারে একটু উগ্রতা বেশি লক্ষ্য করতে পারেন। একই সাথে দেখুন, যারা কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, কনসালটেন্ট হতে পারেন, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ হতে পারে, টিচিং হতে পারে, মার্কেটিং হতে পারে, আপনাদের জন্যও কিন্তু 11 তারিখের মধ্যবর্তী সময়টা বিশেষ কিছু ভালো থাকবে না। তবে 11 তারিখের পরবর্তী সময়ে আপনাদের কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পেতে শুরু করবেন। প্রপার্টি জায়গাটা কেমন থাকবে? দেখুন, ফোর্থ হাউসের লর্ড শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন। 11ই মের আগে পর্যন্ত শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন। 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন না নেওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। 11 তারিখের পরবর্তী সময় আপনি প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন অবশ্যই গ্রহণ করতে পারেন। একই সাথে 11 তারিখের মধ্যবর্তী সময়ে আপনাদের মাতৃপক্ষের দিক থেকেও প্রবলেম আসতে পারে। এই সময় আপনার মায়ের মধ্যে একটু রাগ, জেদ আপনি বেশি লক্ষ্য করতে পারেন। এর কারণ কি? কারণ শনিদেব মঙ্গলের সাথে অবস্থান করছেন। মঙ্গল একটি ফায়ার প্ল্যানেট, উগ্রতার কারক। আর কোথায় অবস্থান করছেন? ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। রাশিচক্রের ষষ্ঠ ভাব শুভ হয় না। ষষ্ঠ ভাব থেকে আমাদের একদিকে যেমন ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়, অন্যদিকে ঝগড়াঝাটিকেও বিচার করা হয়। 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার সাথে আপনার মায়ের অকারণে আর্গুমেন্ট হতে পারে, অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে। এই দিক থেকে সিরিয়াস থাকবেন। বাদ বাকি 11 তারিখের পরবর্তী সময়ে আপনার মা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন। আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটাও নিশ্চিতভাবে বেটার হতে দেখা যাবে।
এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন আপনাদের 4th হাউস 11 তারিখের আগে পর্যন্ত ভালো থাকছে না, আপনাদের 5th হাউসে রাহু অবস্থান করছেন। এডুকেশনাল যে কোনো ডিসিশন 11 তারিখের পরবর্তী সময় নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। তবে পড়াশোনার দিক থেকে বিদ্যার্থীদের মন কিন্তু কখনো কখনো ডাইভার্ট হবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, অবশ্যই পড়াশোনার দিক থেকে সিরিয়াস হওয়ার চেষ্টা করবেন। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে 5th হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। দীর্ঘদিন ধরে আপনাদের 5th হাউসে রাহু অবস্থান করছেন, তো রিলেশন নিয়ে একটা উত্থান পতন তো অবশ্যই দেখা যাচ্ছে তুলা রাশির মানুষদের। তো এই সময় দেখুন পঞ্চম ভাবে রাহু অবস্থান করছেন মানেই আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে নিড একটু বেশি থাকতে পারে। তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে, বিশেষ করে রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারবেন। তবে একটু বুঝে শুনে আপনাদেরকে চলতে হবে, তার মুড বুঝে চলার চেষ্টা করবেন, না হলে পঞ্চম ভাবে রাহু কিন্তু প্রবলেম তৈরি করবে। আর পঞ্চম ভাবে লর্ড যেহেতু ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, এই সম্ভাবনাকে আরো বেশি বাড়িয়ে দিতে পারে। দাম্পত্য জীবন কেমন থাকবে? দেখুন, সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, ত্রিক ভাবে অবস্থান করছেন। আর ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থানও কিন্তু ভালো থাকবে না 11ই মে আগে পর্যন্ত। 11ই মে আগে পর্যন্ত দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। আপনাদের দাম্পত্য জীবনে কম বেশি উগ্রতা আপনি লক্ষ্য করতে পারেন। আপনার পার্টনার মেল হোক কিংবা ফিমেল হোক, তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে রাগ জেদ একটু বেশি লক্ষ্য করতে পারেন। দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আর্গুমেন্ট তৈরি হতে পারে, কারণ ষষ্ঠ ভাব শুভ নয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঝগড়াঝাটিকে বিচার করা হয়। তবে 11 তারিখের পরবর্তী সময় মঙ্গল গ্রহ নিজের ঘরে প্রবেশ করবেন, সপ্তম ভাবের লর্ড হয়ে সপ্তম ভাবে প্রবেশ করবেন। তখন দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে যেমন সুখ শান্তি ফিরবে, দাম্পত্য সংক্রান্ত ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আপনার 100% ঠিক হতে দেখা যাবে। তো 11ই মে পরবর্তী সময় দাম্পত্য সংক্রান্ত দিকটা আপনাদের বেটার থাকবে। ভাগ্যের জায়গাটা কেমন থাকবে? দেখুন, নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ডকে আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ, বুধ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। নবম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। মিড মের আগে পর্যন্ত ভাগ্যস্থান আপনাদের বিশেষভাবে ভালো থাকবে। মিড মের পরবর্তী সময় বুধ গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন। আর রাশি চক্রের অষ্টম ভাবও শুভ হয় না। অষ্টম ভাব থেকে আমাদের জীবনের বাধা বিপত্তিকে বিচার করা হয়। তো এখানে মিড মের মধ্যবর্তী সময়ের মধ্যে যদি আপনি কোনো কাজের শুভারম্ভ করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, অবশ্যই করতে পারেন। মিড মের আগে পর্যন্ত সময়ের মধ্যে ঘর পরিবারে কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ যদি করতে চান, কোনো শুভ অনুষ্ঠান করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। মিড মের আগে পর্যন্ত আপনাদের শেয়ার মার্কেট, স্টক মার্কেটের জায়গাটা ভালো থাকবে। লং ট্রাভেল কিংবা স্পিরিচুয়াল ট্রাভেলে যারা যেতে চাইছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তবে যারা একটু দেরি করে ফেলবেন, অর্থাৎ মিড মের আগে যারা গেছেন কিন্তু মিড মের পরবর্তীতে ফিরবেন, তাদের জন্য বলছি বিশেষ করে চোট আঘাত যাতে না লেগে যায় সেদিক থেকে সিরিয়াস থাকবেন। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসতে পারে। তবে 15 মের মধ্যবর্তী সময়ের মধ্যে ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কেরিয়ার কেমন থাকবে? দেখুন, দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাব মোটের উপরে ভালোই থাকবে। তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবনে সফলতা প্রাপ্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন, নতুন কাজ করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে সম্পূর্ণ মে মাস। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব আপনাদের ভালোই থাকছে, তো ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসার দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি নিশ্চিতভাবে পাবেন। তো কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নম, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা পার্সোনাল বাচ্চার বিচারে করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।